আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো নাসরিনের ফ্যামিলির ব্লগ থেকে চলে এলাম আমি নাসরিন তোমাদের সাথে সকাল সকাল গল্প করব বলে। তো আজকে ভোর ৫টায় ঘুম থেকে ওঠা হয়েছে আমাদের। কারণ আমাদের একটা বাড়িতে মাটি ভরা হচ্ছে, তো আজকে ১৫-২০ দিন যাবতই ভরা হচ্ছে। তো সকাল সকাল লোকজন চলে আসে একদম ৫টার দিকে। কারণ মাটি ভারী জিনিস, ভারী কাজ, এর জন্য ওরা তাড়াতাড়ি আসে সকাল সকাল ঠান্ডা ঠান্ডা কাজ করার জন্য। তো পরে তোমাদের ভাইয়া উঠেছে, তো আমি তো এখানে যাওয়া লাগে না, কিন্তু তোমাদের ভাইয়া যায়। তো সে ঘুম থেকে উঠে পড়েছে, আমিও মানে ঘুম ভেঙে গেছে আর কি। তো ভাবলাম সকাল সকাল উঠেছি যেহেতু একটু হেঁটে নিই, তারপর বাইরে একটু হাঁটলাম। হাঁটার পরে ভাবতেছি যে রান্নাবান্না একটু পর থেকে শুরু করবো। তো আমি ঘরটা একটু গুছিয়ে নিই এই ফাঁকে। পরে যে বিছানা টিছানা গুছাচ্ছি আর কি। ছেলেমেয়েরা উঠে গেছে। ছেলে গিয়েছে মসজিদে, আর মেয়ে উঠে বাইরে বাইরে গিয়ে গল্প করতেছে ওর চাচাতো বন্ধুদের সাথে, আর দাঁত ব্রাশ করতেছে। তো এই ফাঁক দিয়ে যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, মানে সব কিছু রাত্রে একদম ওরা দুই ভাই বোন একসাথে যখন দুষ্টামি করা শুরু করে একদম সব এলোমেলো করে দেয় আমার। যতই গোছানো থাকুক না কেন প্রচুর এলোমেলো করে। আর দুষ্টামি দুজন একসাথে হইলে। আর এইদিকে যে মাটি কাটার লোকজন চলে এসেছে, সে যে মাটি কাটতেছে একদম ভোর ভোর সকাল সকাল মাটিগুলি কাটতেছে। প্রায় ১৫-২০ জন একসাথে মানে কাটতেছে আর কি। তো মোটামুটি আমাদের সামনে দিয়ে ভরা হয়ে গেছে, পিছন দিকেও মানে ফালাবে আর কি। কারণ এটা এক মিলে যদি না করে তাহলে দেখতে সুন্দর হবে না, গাছ লাগালেও সেটা সুন্দর দেখা যাবে না। এই যে তোমাদের ভাইয়া এই যে পেঁপের চারা নিয়ে এসেছিল, সেই পেঁপের চারাগুলো লাগিয়ে দিয়েছে। তারপরে এই যে কলা গাছ লাগাচ্ছে। রাত্রে প্রায় ১১টার দিকে এসেছে বাড়িতে। তো আমি এখন নাস্তা করতে হবে। আমার মেয়ে বলতেছে যে ডিম পিঠা মানে বফরি পিঠা বলি আমাদের এদিকে, ওটা খাবে। পরে ভাবলাম যে আটা দিয়ে তো করে, তো সব জিনিস যেহেতু আছে ঘরে তো বানিয়ে দিই। আর এদিকে ইচ্ছেই বানাচ্ছে, ওই যে রুটি বেলে তারপরে যে এবড়ো থেবড়ো করে কেটে নিয়েছে। আর আমি এদিকে ভাবছিলাম মেয়ে যেহেতু খেতে চেয়েছে তো বানিয়েই ফেলি। পরে ১ কেজি আটা নিয়ে, তো কালি জিরাও ছিল ঘরে। ফ্রিজে তো ডিম কন্টিনিউ থাকে, কারণ আমার বাচ্চারা তো ডিম প্রচুর ডিম ভোজি। আমার ছেলেটা তো সারাক্ষণই ডিম খাবে। ওকে যদি ৩ বেলা ডিম দেওয়া হয় ৩ বেলাই খাবে। পরে এই পিঠাটা বানিয়ে ওদেরকে হালকা নাস্তা করতে দিলাম। জেলি পাউরুটি নিয়েছে, আর পিঠাগুলি নিয়েছে, কলা নিয়েছে। দুই ভাই বোন মানে খুব ওদের মানে ভালো লাগছে বোঝাচ্ছে। জেলি পাউরুটি ওদের খুব ফেভারিট একটা জিনিস। আর এখন সাথে পিঠা খাবে। এই সকালে হালকা নাস্তা আর কি করে নিব, তারপর নাস্তা বানাবো। তো ছেলে এদিকে যে ওর বাবা রাত্রে ১১টার দিকে যে বলছিলাম যে এসেছে, ১১টার দিকে এসে আবার রিক্সা নিয়ে ওই যে যাকে বলেছিল কলা গাছ দেওয়ার জন্য, ওই লোক কলা গাছ তুলে রেখেছিল, ওইগুলো আনতে গেছে। প্রায় ১২টার দিকে চলে এসেছে। এসে তারপরে যে এগুলি ওইখানে রেখে এসেছিলো, সকালবেলা একজন লোক নিয়ে এই গাছগুলো একদম লাগিয়ে দিয়েছে সামনে দিয়ে। এখানে বিভিন্ন জাতের কলা আছে। দেখো আমার ছেলে, দেখো ওই যে এখানে আমের বড়া, এটা আমাদের মানে একটা মিষ্টি গাছ, একদম আপেলের মতো আম হয়, সেই গাছের আমের বড়া নিয়ে ও ওইখানে লাগাইতেছে, বলতেছে যে এটা এখানে হবে। তো বাচ্চা মানুষ মানে প্রচুর গাছ লাগানোর নেশা, সেই জন্য আসলে এই জায়গাটা ভরা, তাহলে ও গাছ লাগাতে পারবে, ওর ইচ্ছাটা পূরণ হবে। পরে আমি নাস্তাটা এদিক দিয়ে তৈরি করে ফেললাম। সকাল সকাল রুটি করেছি, আলু ভাজি করেছি, আর ভেন্ডি ভাজি ছিল ওটাই নিয়ে নিয়েছি, আর ডিম ভাজি করে দিয়েছি।
তো আলু ভাজি বাচ্চারা অনেক পছন্দ করে। রুটির সাথে আলু ভাজি হলে তেমন একটা শব্দ করে না, ডিম ভাজি হলে শব্দ করে না। তো রুটির সাথে এগুলিই করে নিয়েছি কমন জিনিস। এদিকে তোমাদের ভাইয়াও চলে এসেছে কলা গাছগুলি লাগিয়ে, বলতেছে প্রচুর খিদা লেগেছে। এসে গোসল করেছে তাড়াহুড়া করে, গোসল করে সে দোকানে চলে যাবে, তো তাড়াহুড়ো করেই বলতেছে যে আমাকে নাস্তা দাও। পরে নাস্তা তো তৈরি করেই ফেলেছিলাম, সেটাই দিয়ে দিয়েছে, এখন বসে খাচ্ছে। মেয়ে আগে খেয়ে ফেলেছিল, ওই যে সকালবেলা হালকা নাস্তা করেছিল ওটা খেয়ে বলতেছে এখন আর খাবো না। ও তো 11টার দিকে স্কুলে যায়, একটু দেরিতে যায়, ছেলে তাড়াতাড়ি চলে যায়। তো পরে ও বলতেছে যে আম্মু আমি একটু পরেই খাবো, পরে ও একটু পরেই খাবে বলতেছে। তো আমার আপুদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনি আমাকে ঠকাবেন, ঠকান, কয় মাস ভালো থাকবেন, 1 মাস, 2 মাস, 3 মাস, কিন্তু মনে রাখবেন আমার চোখের জলের হিসাব আপনাকে দিতেই হবে। 1 মাস না, 2 মাস না, 12 মাস, 365 দিন। সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কাউকে ঠকানোর আগে মনে রাখবেন চোখের জল অভিশাপ দেয়। আর এই যে দেখো আমার ছেলে নাস্তা করছে, আলু ভাজি দিয়ে করছে, তারপর বলতেছে যে আম্মু ডিম দাও। ও তো কন্টিনিউ ডিম খায়, এই জন্য আমি বলতেছি যে আজকে তো ডিম ভাজি করি নাই, তুমি আলু ভাজি করেছি, আলু ভাজিই খাও। পরে আবার কিছু বলতেছে না, উদাসীনভাবে বসে আলু ভাজি দিয়ে খাইতেছে। তো আমার মনে মনে চিন্তা হচ্ছে ও তো ডিম যখন ইচ্ছা তখনই খায়, মানে প্রতিদিন 2টা ডিম, মানে অন্য সবজি টবজি যেগুলো খাবে না, ডিম খাবে, এই আর কি। তো আজকে এই পর্যন্তই।